বর্ণিল করতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমার গায়ে রং তুলির আঁচড় আর নতুন কাপড় জড়ানোর কাজ চলছে পুরোদমে। শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন জানাবেন, এবার জেলায় কতগুলো মণ্ডপে পূজার আয়োজন হবে আর পূজার নিরাপত্তা নিয়ে কেমন প্রস্তুতি নিয়েছে প্রশাসন। উজ্জ্বল, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু ব্যাপক আয়োজন চলছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। আমরা দেখেছি যে মণ্ডপে মণ্ডপে যে পূজার যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য এবং জাঁকজমক আয়োজন করার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিতে শুরু করেছে। বিশেষ করে এই পূজার অন্যতম অনুষঙ্গ হচ্ছে প্রতিমা। সেই প্রতিমা তৈরির কাজও কিন্তু এখন পুরোদমে চলছে। আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীর যে সমস্ত প্রতিমা তৈরির কারখানা রয়েছে সবগুলোতেই কিন্তু এখন পুরোদমে কাজ চলছে। অর্থাৎ প্রতিমা তৈরির কারিগর যারা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের যে কাজ সেটি করতে একদম ব্যস্ত রয়েছেন এবং দিন রাত কাজ করছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার একটি প্রতিমা তৈরির কারখানা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই প্রতিমাতে কিন্তু রং তুলির আঁচড় দেওয়ার পর কিন্তু কাপড় পরানো শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে দুর্গার যে প্রতিমা রয়েছে সেই দুর্গার প্রতিমা কিন্তু এখানে ইতিমধ্যেই রঙিন কাপড় পরানো হয়েছে এবং অন্যান্য যে অঙ্গসজ্জার কাজ সেই কাজগুলো কিন্তু এখন চলছে। এবং এখানে শুধু এই কারখানাই নয়, এরকম আরও ময়মনসিংহ নগরীতে 10 থেকে 15টি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। সবগুলোতেই কিন্তু এখন পুরোদমে কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন মণ্ডপেও কিন্তু যেখানে পূজা হবে, দুর্গাপূজা হবে, ঠিক সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রতিমা তৈরির কারিগররা কিন্তু তাদের যে কাজ সেই কাজগুলো করছেন। এবছর ময়মনসিংহ জেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ 781টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে ময়মনসিংহ মহানগরীতেই 88টি পূজা মণ্ডপ রয়েছে বলে আমরা প্রশাসন থেকে জানতে পেরেছি। এবং এই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রশাসনের দফায় দফায় বৈঠক চলছে। আমরা দেখতে পেয়েছি যে ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ জেলা পুলিশ, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি অফিসের উদ্যোগেও কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতির যে প্রোগ্রাম বা আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু দফায় দফায় মিটিং করে কিভাবে এই শারদীয় দুর্গোৎসবকে বর্ণিল করা যায়, সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই পূজার আয়োজন করা যায় সেই ব্যাপারে কিন্তু মিটিং চলছে বলে আমরা দেখেছি এবং দফায় দফায় কিন্তু এ বিষয়ে মিটিং চলছে। এবং আমরা এটিও দেখছি যে এখন যে জায়গাগুলোতে প্রতিমা তৈরি করা হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, অর্থাৎ পুলিশের নজরদারির মধ্যে রাখা হয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, তাকেও আমরা দেখেছি রাতের বেলায় তার দলবল নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি পরিদর্শন করছেন। এবং এটি শুধু ময়মনসিংহ শহরেরই নয়, ময়মনসিংহের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সবগুলো উপজেলাতেও কিন্তু একইভাবে এই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে করার জন্যে তারা কিন্তু এখানে তাদের যে কাজ সেই কাজগুলো কিন্তু করছেন। এবং আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের জেলা পুলিশের পুলিশ সুপারের সাথে, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এবছর নির্বিঘ্নভাবে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য যে প্রস্তুতি দরকার সব প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে। ইতিমধ্যেই পূজার যে প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে সেখানে পুলিশের নজরদারি রয়েছে এবং আগামী 27 তারিখ থেকেই কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মোতায়েন করা হবে। মূলত মহালয়ার মাধ্যমে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এটি পূর্ণরূপ পাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং রোববার সেই ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর।